আসসালামুআলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবারই খুব পছন্দের একটি রেসিপি, চিকেন পিৎজা। বলুন তো এটা কার না পছন্দের? আমার জানা মতে এই পিৎজা পছন্দ না এমন মানুষ আছে বলে মনে হচ্ছে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজ উপায়ে এই পিৎজাটি তৈরি করেছি। আমি আজকে এই পিৎজাটি তৈরি করব ময়দা দিয়ে, তাই শুরুতে ময়দা নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ। নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ 45 গ্রাম পরিমাণ। চিনি নিয়ে নিয়েছি 45 গ্রাম পরিমাণ। ইস্ট নিয়ে নিয়েছি 7 গ্রাম। লবণ নিয়ে নিয়েছি 7 গ্রাম। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। পানি নিয়ে নিয়েছি 180 গ্রাম পরিমাণ। ডিম নিয়ে নিচ্ছি একটি, এখানে 50 গ্রাম পরিমাণ হবে। আজকে আমি কোনো মেজারমেন্ট কাপে বলছি না, গ্রাম পরিমাণ বলছি। যাদের কাছে মেজারমেন্ট কাপটি নেই তারা অবশ্যই এই গ্রাম হিসেব করে দিতে পারবেন। বাটার নিয়ে নিচ্ছি 40 গ্রাম পরিমাণ। আমি এবার 2 স্পিডে রেখে, মানে আমার এই মেশিনের স্পিড সর্বোচ্চ 6 আছে, আমি 2তে রেখে তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই কাজটি যদি হাতে করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে সময় একটু বেশি লাগবে, মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো। তা না হলে রুটিটা আসলে পারফেক্ট হয় না, সফট হয় না এবং খেতে ভালো লাগে না। মেশিনের কাজ হাতে করতে গেলে একটু সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এই ডোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এটা আসলে ধরলে এবং এটা দিয়ে যখন আমরা কোনো কিছু তৈরি করব তখনই বোঝা যায় যে এটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। তারপর আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি এটা কিভাবে বুঝবেন। এই যে এভাবে ধরলে জাস্ট এটা রবারের মতো বলবে, এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক সে পর্যায়ে বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার মতো। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু কোনো প্রকার হালকা কুসুম গরম পানি বা মানে কোনো রকমই কোনো ঝামেলা করিনি। জাস্ট নর্মাল পানি দিয়েই আমি এটাকে গুলিয়ে নিয়েছি, কারণ আমরা অনেকেই পারফেক্ট গরমটা বুঝতে পারি না, যার জন্য ইস্টের কার্যক্ষমতা কমে যায় এবং এই ডোটা পারফেক্টলি ফোলে না। তাই আমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আজকে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার এই সহজ রেসিপি এবং সহজ টিপসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আজকে কোনো পিৎজার প্যানে এই পিৎজাটি তৈরি করব না, আমাদের বাসায় নর্মাল যে কোনো প্যানেই এটা তৈরি করে নেওয়া যাবে। আমি একটি কেক মোল্ডে আজকে এটি বেক করে দেখাবো। নিয়ে নিয়েছি সামান্য কিছু তেল, হাত দিয়ে চারপাশে ব্রাশ করে নিয়েছি। এবার আমি এটা মানে ডো নিয়ে তারপর সম্পূর্ণটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নেব প্রেস করে করে। যদি স্টিকি নেচের জন্য মানে কাজটা করতে সমস্যা হয় তাহলে এভাবে একটু ময়দা হাতে মেখে নিয়ে তারপর প্রেস করে করে অনায়াসে ছড়িয়ে নেওয়া যাবে।
এই কাজটি বেলুনির সাহায্যে বেলেও নেওয়া যাবে, তবে এভাবেও করে নেওয়া যায় অনায়াসে, তাই আমি এভাবে করে নিয়েছি। আপনাদের কাছে যদি বেলুনি দিয়ে বেলে নিতে সহজ মনে হয় আপনারা সে কাজটিও করে নিতে পারেন। আমার এই সুন্দর এবং সহজ রেসিপিগুলো ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে, আপনার পরিবারের কাছে অনেক অনেক পছন্দের হবে। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে হবে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো যখন আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন আপনি। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা অলরেডি আমাকে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ডোটাকে রেস্টে রেখেছিলাম 15 মিনিটের মতো। এবার পিৎজা সস দিয়ে আমি চারপাশে কোট করে নিয়েছি। পিৎজা তৈরির ক্ষেত্রে অবশ্যই পিৎজা সস ব্যবহার করতে হবে। পিৎজা সস ব্যবহার করলে পিৎজার টেস্ট অনেকাংশে বেড়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই কোনোভাবেই পিৎজা সসটি স্কিপ করা যাবে না। এই ফাঁকে অবশ্যই ওভেন প্রিহিটেড করতে দিবেন এবং প্রিহিট করার সময় খেয়াল রাখতে হবে যে টাইমে আমি এই পিৎজাটি বেক করব ঠিক সেই টাইমটাই দিয়ে তারপরে প্রিহিট করে নিতে হবে 10 মিনিটের মতো। আমি মোজারেলা চিজ দিয়ে নিলাম। আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার চারপাশে আমি চিকেন ছড়িয়ে দিব। আমি চিকেনটাকে জাস্ট এভাবে করে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এসব দিয়ে ফ্রাই করে নিয়েছি, সেটাকেই আমি ছড়িয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি কিছু ক্যাপসিকাম, হলুদ এবং লাল কালারের। নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। এটা সৌন্দর্যকেও বাড়িয়ে দেবে এবং খেতেও ভালো লাগবে। নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী নেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা আমি যতটুকু দিয়েছি ততটুকু পরিমাণ দিলেই হবে। আমি আবারও চিজ গ্রেট করে নিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ মোট 3টি নিয়েছি ছোট সাইজের। যারা চিজ খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই চিজের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি আমার প্রয়োজন মতো আমি নিয়েছি। 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি আজকে এই পিৎজাটি বেক করব। আবারও বলে দিচ্ছি, অবশ্যই বেকিংয়ের আগে 10 মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে। ফিরে আসছি এটা বেক করে। কিছু কালো অলিভ আমি ছড়িয়ে দিয়েছি। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে কালো অলিভ দিলে। চলে আসছি বেকিংয়ের পরে। দেখতেই পাচ্ছেন আমার বেকিং করা হয়ে গেছে। আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। এটা দেখতে এবং খেতে কতটা যে অসাধারণ হয়েছে তা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।